নমস্কার। সত্যযুগের জীবনাদর্শ শ্রীরামকৃষ্ণ। আলোচনায় সঞ্চিতা। ভোগবাদের প্রবলতায় কলির এবং ত্যাগ ও পরার্থপর সেবাভাবী সত্যযুগের লক্ষণ। সত্যযুগের জীবনাদর্শ শ্রীরামকৃষ্ণ। প্রবল ভোগবাদকে প্রতিবাদ করার জন্যই শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। আবার জগতের অধিকাংশ লোকেরই অন্ন কষ্ট দেখে দয়া এবং সহানুভূতিতে বলেছেন, খালি পেটে ধর্ম হয় না। শ্রীরামকৃষ্ণ অর্থনৈতিক অসাম্যর ব্যাপারেও সচেতন ছিলেন। বর্তমান যুগের রাজনৈতিক এবং অর্থনৈতিক সাম্যবাদের প্রতিষ্ঠার জন্য শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক ব্রহ্মসত্তার সাম্য ভাবনাকে প্রয়োগ করতে হবে। আমাদের বিশ্বাস, চিন্তাশীল ব্যক্তিরা সেই দিকেই অগ্রসর হচ্ছেন। লক্ষণীয় বিষয়, আমাদের ভারতের রাষ্ট্রীয় প্রতীকে উপনিষদের বাণী লিপিবদ্ধ হয়ে আছে, সত্যমেব জয়তে। কিভাবে সত্যের দিকে অগ্রসর হতে হবে তার পথপ্রদর্শক শ্রীরামকৃষ্ণই। মানুষের পাপ শূন্যতা ও দেবত্বের ঘোষণা। শ্রীরামকৃষ্ণ সর্বজীবে দেবত্ব অনুভব করতেন, পাপবাদকে ঘৃণা করতেন। জীবকে শিবজ্ঞানে সেবা করা তাঁর অন্যতম মুখ্য উপদেশ। স্বামীজি মানুষের দেবত্বের বিকাশকেই বলেছেন ধর্ম। শূদ্র নারীকে তিনি অভূতপূর্ব মর্যাদা দিয়ে গেছেন। ভক্তের জাত নেই বলেছেন, এ যুগে জাতপাতের বালাই উঠে গেছে বললেই চলে। স্বামীজি স্বয়ং সত্যযুগের সূচনাকে উপলব্ধি করে আমাদের চোখে আঙুল দিয়ে তাকে দেখতে ও অনুভব করতে প্রেরণা দিয়ে গেছেন। অতএব এই মহাযুগের প্রত্যুষে সর্বভাবের সমন্বয় প্রচারিত হইতেছে এবং এই অসীম অনন্ত ভাব, যাহা সনাতন শাস্ত্র ও ধর্মে নিহিত থাকিয়াও এতদিন প্রচ্ছন্ন ছিল, তাহা পুনরায় আবিষ্কৃত হইয়াছে। এই নবযুগ ধর্ম সমগ্র জগতের, বিশেষত ভারতবর্ষের কল্যাণের নিদান এবং এই নবযুগ ধর্ম প্রবর্তক শ্রী ভগবান পূর্বগ শ্রীযুগ ধর্ম প্রবর্তক দিগের পুনঃসংস্কৃত প্রকাশ। হে মানব, ইহা বিশ্বাস করো ও ধারণ করো। স্বামীজি সত্যযুগের শুভ সূচনাকে প্রত্যক্ষ অনুভব করেছিলেন। মন্দবুদ্ধি আমাদের তখন 1304 বঙ্গাব্দে এটা বিশ্বাস করতে এবং ধারণ করতে স্বামীজি সকরুণ আবেদন জানিয়েছিলেন। বিগত 100 বছরের মধ্যে নানা ঘটনার পরম্পরার মাধ্যমে আমরা শ্রীরামকৃষ্ণের সত্যযুগকে উপলব্ধি করে ধন্য হয়েছি এবং হচ্ছি। শ্রীমা সারদা দেবীর মাধ্যমে মাতৃভাবের প্রতিষ্ঠা, ত্যাগীশ্বর বঞ্চন কামকাঞ্চন। শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা দেবীকে পত্নীরূপে গ্রহণ করে তাঁকে দেবীরূপে পূজা করে আদর্শ গার্হস্থ্য ধর্ম এবং নারীর মাতৃত্ব ও দেবীত্ব ভাবের নিদর্শন রেখে গেছেন। শ্রীমাকে কেন্দ্র করে যে মঠ এবং মিশন স্থাপিত হয়েছে, তার মাধ্যমেও সত্যযুগের ভাবনার বিশ্বব্যাপী সাধনা চলেছে। শ্রীরামকৃষ্ণের শক্তি শ্রীমা সারদা দেবী।
বন্ধুরা, যদি আলোচনা ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এবং ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে এবং লেখকের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।